আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। সকলে মন খুলে পড়ছি আলহামদুলিল্লাহ। প্রথমে একটা কথা জিজ্ঞেস করতে চাই, যুবক ভাইরা তোমরা কেমন আছো সবাই? যুবকরা তোমরা আমাকে চেনো সবাই? কারা কারা আছো দেখি, একটু হাত তুলো তো দেখি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। দিস ইজ আওয়ার ফার্স্ট মিটিং। আগে কখনো দেখি না তোমাদেরকে, তবে আশা রাখছি আগামীতে আবারও দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ প্রত্যেকটা যুবককে নেক হায়াত দান করুন, সকলেই পড়েন আমিন। অনলাইনে অনেকে বাজে বাজে মন্তব্য করে যে আসিফ হুজুর যুবকদেরকে নিয়ে বেশি কথা বলে। সত্য কথা এটা হচ্ছে দিস ইজ দ্য মোস্ট ইউনিভার্সাল ট্রুথ ইন দ্য ওয়ার্ল্ড। ঠিক না যুবকে? আমি যদি যুবকদেরকে নিয়ে কথা না বলি, কথা বলবে কে? আমিও যুবক, তোমরাও যুবক। ঠিক না বলো যুবকেরা? আমি তোমাদেরকে ভালো বুঝবো। তো কথা হচ্ছে শুধুমাত্র যুব সমাজকে নিয়ে নয়, আমরা সবাইকে নিয়ে কথা বলি, আমরা সমাজের সমস্যাগুলো নিয়ে কথা বলি। বাট আমরা বিশ্বাস করি যুব সমাজ ঠিক তো সমাজ ঠিক, যুব সমাজ ঠিক তো মেয়েরাও এমনি ঠিক হয়ে যাবে। এজন্য যুবকদেরকে নিয়ে কথা বলার দরকারটা আছে না নাই? আল্লাহ আমার কলিজার টুকরা যুবকদেরকে নেক হায়াত দান করুন, সকলে পড়ে না আমিন। যারা সিঙ্গেল আছে সবাইকে আল্লাহ একটা ভালো বউ দিয়ে দিক, সকলে পড়ে না আমিন। যারা আমিন বলে না এরা কেউ বউ পাবে না। মন খুলে পড়ে না আমিন। আমাকে কি দেখা যায় হালকা মোটামুটি? যারা একটু কম দেখছেন সমস্যা নাই, আমি ডান বাম হব, দেখা যাবে। ঠিক আছে ইনশাআল্লাহ। আমি খুতবার শুরুতে একটি আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বলছেন, নবী হে, আমি আপনাকে গোটা বিশ্বের জন্য রহমত করে পাঠিয়েছি। সুবহানাল্লাহ পড়ায়। আমি যদি আপনাকে প্রশ্ন করি আমাদের জীবনের, এই আওয়াজ হবে না প্লিজ, কিপ কোয়েট এন্ড কিপ সাইলেন্ট। সব বসে যাবে, সমস্যা নেই, ঠিক করতে দাও। লেট দেম ফিক্স প্লিজ। আপনারা আওয়াজ করবেন না, একটু সাইলেন্ট থাকেন। তাকবীর দেন, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। এই বছরে মানে সিজন যে থাকে না, মাহফিলের সিজন, আপনারা হয়তো খুশি হবেন যে এই পুরো সিজনের দিস ইজ মাই ফার্স্ট প্রোগ্রাম। খুশি না বেজার? প্রথম ভালো হলে শেষ ভালো হওয়ার একটা আশঙ্কা করা যায়। আজকে আমরা ভালো প্রোগ্রাম উপহার দিব তো ইনশাআল্লাহ। আমি যদি আপনাদের সবাইকে প্রশ্ন করি যে আমাদের জীবনের সবচাইতে বড় নিয়ামত আল্লাহ কি দিয়েছেন, কি জবাব দিবেন? সময়। আর কোনো উত্তর কারো জানা আছে? আচ্ছা, আর কোনো উত্তর জানা আছে কারো? যা উত্তর দিয়েছেন সব আনসার রাইট, বাট ক্ষেত্র বিশেষ, ক্ষেত্র ভিন্ন। কোরআনে আল্লাহ তাআলা বলছেন তোমার জীবনের সবচাইতে বড় নিয়ামত হচ্ছে আমি আল্লাহ তাআলা তোমাকে সর্বশেষ নবীর উম্মত করে পাঠিয়েছি। জোরে সোরে সুবহানাল্লাহ পড়তে পারলেন না? শেষ নবীর উম্মত হতে পেরে আমরা সবাই খুশি না বেজার? সকলেই মন খুলে পড়েন আলহামদুলিল্লাহ। আজকে আমরা নবীজির উম্মাহ হতে পেরেছি, বাট প্রকৃতপক্ষের উম্মত এখন আমরা কেউ হতে পারি নাই। যাদের মুখে দাবি যে আমরা প্রকৃত নবীর আশিক, কিন্তু মুখে ইসলামিক ওয়েতে চাপ দাড়ি নাই, সুন্নাহের দাড়ি নাই, এই দাবিটা শুধুমাত্র দাবি থাকবে, এটার কখনো বাস্তবতা ঘটবে না। ঠিক কিনা বলেন? দাড়ি আছে যার, সে হচ্ছে প্রকৃতপক্ষের নবীর আশিক হতে পারবে। ঠিক কিনা? নামে থাকলে হবে না, কাজে থাকতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আজকে আমরা আমাদের প্রিয় নবীজির জীবন থেকে, যেহেতু সময় খুবই শর্ট, ভেবেছিলাম ভূমিকায় যুবকদের জন্য অনেক কথা বলবো, যেহেতু সময় খুবই শর্ট আজকে আমরা মূল আলোচনায় ফিরে যাচ্ছি। আজকে আমাদের আলোচনার মূল বিষয়বস্তু হচ্ছে আমরা নবীজির জীবন থেকে তিনটা ক্যারেক্টারিস্টিক্স নিয়ে কথা বলবো। তিনটা বৈশিষ্ট্য। কয়টা বৈশিষ্ট্য? শুনি নাই, জোরে বলেন কয়টা? নাম্বার ওয়ান, ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিক্স, শারীরিক বৈশিষ্ট্য। হাউ ওয়াজ দ্য প্রফেট লুক লাইক? তিনি দেখতে কেমন ছিলেন? চোখ কেমন ছিল? নাক কেমন ছিল? চুল কেমন ছিল? হাত কেমন ছিল? স্কিন কালার কেমন ছিল? এটা জানতে মনে চায়? শুনি নাই, মনে চায়? So first we will talk about the physical characteristics, শারীরিক বৈশিষ্ট্য।
2 নম্বরে আমরা কথা বলবো নবীজির বিহেভিয়ারাল ক্যারেক্টারিস্টিক্স, নবীজির আচরণগত বৈশিষ্ট্য কেমন ছিল। চেহারা কেমন ছিল মানে বাহিরে কেমন ছিল, আচরণ কেমন ছিল মানে ভেতরটা কেমন ছিল, ঠিক না? এন্ড সর্বশেষ আমরা কথা শুনবো নবীজির কাইন্ডনেস ক্যারেক্টারিস্টিক্স, নবীজির দয়াগত বৈশিষ্ট্য কেমন ছিল। এই 3টা বিষয়কে আজকে আমরা কোরআন এবং সুন্নাহ থেকে জেনে নেওয়ার চেষ্টা করবো। রাজি আছেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। নবীজি কি আপনার আমার মধ্যে দেখতে সাধারণ সুন্দর না অসাধারণ সুন্দর? আমাদের একটু ফিজিক্যাল অবস্থা একটু অবজার্ভ করা ট্রাই করেন, দেখবেন আমাদের যারা বাবা আছে, সবার কথা বলছি না, দেখবেন যখন কাজ থেকে ফিরে আসে এসে দেখবেন জামা খুলে ফেলে। আমি বেশিরভাগ বাবাকে দেখেছি ভুঁড়ি এরকম উঁচা হয়ে থাকে আর বুকটা এরকম চাপা, আছে না নাই? নবীজি এরকম ছিলেন না। নবীজির বুক ছিল চাপা, পেট ছিল ভেতরে ঢুকানো। চাপা বলতে বুকটা একদম এইরকম, সিনার টান উঁচা। সুবহানাল্লাহ পড়লেন না? নবীজি এতটা সুঠাম দেহের মানুষ ছিলেন যে হাদিসে এসেছে নবীজির ডান হাতে আল্লাহ তাআলা 40 জন জান্নাতি পুরুষের শক্তি ঢুকিয়ে দিয়েছে। শক্তি কম না বেশি? আমরা তো জিম করতে চাই না, হ্যাঁ, বডি বিল্ডিং করতে চাই না। জিম করা হচ্ছে নবীজির সুন্নাহ। সুবহানাল্লাহ পড়া। আমি মাঝে মাঝে ট্রাই করি জিম করার জন্য, কিন্তু ভাই কি যে প্যারা আর কি যে কষ্ট। 1 ঘন্টা জিম করলে 3 ঘন্টা আর উঠে দাঁড়ানো যায় না, ঠিক না? চলকে না। তো জিম করবেন। হাদিসে এসেছে আল মুমিনুল কওয়ি আউলা মিনাল মুমিনিজ যায়িফ, শক্তিশালী উত্তম, শক্তিশালী মুমিন দুর্বল মুমিনের চাইতে বেশি উত্তম। সুবহানাল্লাহ পড়া। এজন্য আমরা শক্তিশালী হব তো ইনশাআল্লাহ। নবীজির এই হাতের তালু কেমন ছিল? হাদিসে এসেছে সফটার দেন সিল্ক, কানা কাফহু আলিয়ানু মিনাদ দিবাজ। নবীজির হাতের তালু ছিল রেশমের চাইতে বেশি মোলায়েম। সুবহানাল্লাহ পড়েন। কেউ যখন মুসাফা করতে আসতো, আচ্ছা আমার কথা কি বোঝা যায়? কথা কি বোঝা যায়? যায়। কেউ মুসাফা করতে আসতো না, হাত ধরতো, হাত আর ছাড়তো না। এত সুন্দর মোলায়েম হাত যে হাত ধরলে খালি ধরতেই মন চাইতো। আর নবীজির অভ্যেস ছিলেন যে নবী যখন কারো হাত ধরতেন, যতক্ষণ পর্যন্ত সে হাত না হটাতো নবীজিও হাত সরাতেন না। সুবহানাল্লাহ পড়েন। রেশমের চাইতে বেশি মোলায়েম। ওয়া কানা রাবআতাম মিনাল কওম লাইসা বিতাওয়িল ওয়ালা বিলকসির। হি ওয়াজ জাস্ট মিডিয়াম অফ হাইট, neither tall nor short. নবীজি খুব লম্বাও ছিলেন না, আবার খুব খাটোও ছিলেন না। আচ্ছা, খুব লম্বা খিটখিটে পাতলা দেখতে ভাল লাগে? কথা বলেন, ভাল লাগে? আবার খুব বেশি খাটো, পেটটা এরকম উঁচা, ভাল লাগে? নবীজি খুব বেশি খাটোও না, খুব বেশি লম্বাও না। হি ওয়াজ জাস্ট মিডিয়াম অফ হাইট, মাঝারি ধরনের একজন মানুষ ছিলেন। সুবহানাল্লাহ পড়ে। আজহারুল লাউন, ফর্সা রঙের একজন মানুষ ছিলেন। আমরা কেউ শ্যামবর্ণ, আবার দেখবেন কেউ কেউ বিদেশি মার্কা ফর্সা, এরকম লোক আছে না নাই? কাউকে ক্রিটিসাইজ করছি না, বাট মাথায় রাখবেন যারা গোলাপি সুন্দর তারা হচ্ছে সবচেয়ে বেশি সুন্দর। সুবহানাল্লাহ পড়েন। দ্য প্রফেট হ্যাড রোজি কালার স্কিন, গোলাপি কালার ছিলেন তিনি। neither absolutely white nor deep brown, খুব বেশি সাদা না, আবার খুব বেশি শ্যামবর্ণও না, গোলাপি সুন্দর নবীজি ছিলেন। সুবহানাল্লাহ পড়েন। অনেকে বলে সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম নাকি বেশি সুন্দর ছিলেন। না না, নবীজি বলতেন আনা মালিহুন ওয়া আখি ইউসুফ সাবিহুন, আমি বিশ্বনবী হলাম লাবণ্যময় সুন্দর, আর আমার ভাই ইউসুফ হচ্ছে সাদা সুন্দর। বলেন তো আমার মুন্সিগঞ্জের ভাইরা, সাদা সুন্দর বেশি সুন্দর না লাবণ্যময় সুন্দর বেশি সুন্দর? শুনি নাই? লাবণ্য। আরো জোরে। লাবণ্য। আমার নবী লাবণ্যময় ছিলেন। একটা বিষয় খেয়াল করেন, কিন্তু যুবকদেরকে আমি কন্ট্যাক্ট করছি এই বিষয়ে। বিদেশি মেয়ে যতই সুন্দরী হোক, দেখতে ভাল লাগতে পারে সাময়িকভাবে, বাট বিয়ে করতে মন চাইবে না।
এর কারণ ঠিক কিনা বলো যুবকেরা আগে? এর কারণ হচ্ছে মানুষ সাদা সুন্দরের চাইতে লাবণ্যময় সুন্দরী মেয়ের ভক্ত বেশি। অনেক সময় মেয়েরা ফর্সা হলে ভাব দেখায় বেশি, কিন্তু এরা বোঝে না বাঙালি দুধ চায়ের চাইতে রং চায়ের ভক্ত বেশি। নবী ছিলেন লাবণ্যময় সুন্দর, সুবহানাল্লাহ বলেন। হাদিসে এসেছে নবীজি চুল রাখতেন কেমন, চুল চুল হাদিস শোনেন, তবে এটা খুব খুশির হাদিস। নবীজির চুল বেশিরভাগ সময়ে লং হেয়ার কাট, তুলুস শার ইলা শাহমাতাইল উদুন। কখনো নবীজির চুল থাকতো কানের লতি বরাবর, কখনো কানের মাঝ বরাবর, ওয়া ইলা মানকিবাইহি, কখনো কখনো নবীর চুল থাকতো কাঁধ বরাবর। এবং হাদিসে এসেছে নবীজির চুল সব সময় বেশিরভাগ সময় লম্বা চুল রাখতেন। সুবহানাল্লাহ। যুবকরা মহা খুশি, হুজুর লম্বা চুল রাখার দলিল আজকে পেয়ে গেছে। তাই বলে টিকটক মার্কা কাটিং দিলে কিন্তু চলবে না। টিকটক কাটিং বাংলাদেশে আছে না নাই? इस साइड में भी बाल नहीं है, यहाँ पे भी बाल नहीं है, ये बीच में खड़ा खड़ा बाल है। এটার নাম হচ্ছে ঘোড়া কাটিং, আমি নাম রেখেছি লুচ্চা কাটিং। কথা ঠিক আছে না যুবক ভাইরা বলো? কিন্তু আমি একটা বিষয় টের পাচ্ছি না, এত বিরুদ্ধে কথা বলি এইসবের, তাও দিন শেষে মেয়েরা ওই গাঁজাখোরকেই বেশি পছন্দ করে, টিকটকারকে বেশি পছন্দ করে, তাকওয়াবান যুবককে পছন্দ করতে চায় না, ঠিক না? নবীজির চুল অলওয়েজ হি ওয়াজ ইউজড টু অ্যাবাউট লং হেয়ার কাট, লম্বা চুল রাখতেন তিনি। এবং হাদিসে এসেছে নবীজির পিঠের বাম পাশে ছিল মোহরুন নবুওয়াহ। আগেই পড়েন সুবহানাল্লাহ। কোন পাশে? লেফট সাইড। কোন সাইড? আরো জোরে, কোন সাইড? লেফট সাইড। কেমন ছিল মোহরুন নবুওয়াটা? হালকা উঁচু ছিল, একটু লাল কালার ছিল, এবং মোহরুন নবুয়ার উপরে কয়েকটা চুলও ছিল। সুবহানাল্লাহ। একবার নবীজি বললেন, সাহাবা একরাম শোনো, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর সমস্ত হককে মাফ করে দেয়, কিন্তু যেটা বান্দার হক এটা আল্লাহ মাফ করেন না। তোমাদের যদি কোনো হক আমি নষ্ট করে থাকি আমাকে তোমরা বলো, আমি সব হক আদায় করে দেব। সব সাহাবা চুপচাপ, কেউ কোনো জবাব দেয় না। হঠাৎ করে একজন সাহাবী বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার একটা হক বাকি আছে। নবীজি বলছেন, তাই নাকি? কি হক বলো, আমি আদায় করে দিব। আচ্ছা, সব আদায় হয়ে যাবে। বলছে, নবী হে, আপনি যুদ্ধের ময়দানে একবার কাফেরকে তরবারির আঘাত করতে গিয়ে আমার পিঠে আঘাত করেছেন, চাবুক দিয়ে আঘাত করতে গিয়ে আমাকে আঘাত করেছেন। যদি আপনি কিসাসটা আদায় করতে চান আমিও আপনাকে আঘাত করব। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রেগে মেগে ফায়ার, কি রে তোর এত বড় সাহস, তুই আমার নবীর গায়ে হাত তুলবি? সুবহানাল্লাহ পড়েন। সুবহানাল্লাহ। হোয়াট এ লাভ, হোয়াট এ অ্যামেজিং লাভ। কি ভালোবাসা! ভালোবাসা মানে হচ্ছে আমার ভালোবাসা মানুষকে আঘাত করবে এটা আমি দুই চোখে সহ্য করতে পারবো না, ঠিক না? বলছে, খালি তুই আয়, দেখছি তোর খেলা কারে। তো যখন সে আসছে নবীজি বলছে, এই ওমর থামো, দরকার নাই, থামো, ওকে ওর কাজ করতে দাও। কিন্তু বিষয়টা আরো বড় হয়ে গেল। বলছে, রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, যখন আপনি আমাকে চাবুকের আঘাত করেছিলেন তখন ছিল করোনার সময়। করোনা মানে হচ্ছে দুর্ভিক্ষের সময়। আমাদের কারো গায়ে জামা ছিল না, আমরা সবাই উলঙ্গ জামায় ছিলাম, জামা ছিল না কারো গায়ে। আপনি যদি কিসাসটা আদায় করতে চান আপনাকে আপনার জামা খুলতে হবে। ওমর এই কথা শুনে আরো বেশি আগুন। কত বড় সাহস, নবীকে জামা খুলতে বলে, দৌড়ে আসছে মারার জন্য। নবীজি বলছে, টিফ ইয়া ওমর, টিফ, স্টপ স্টপ, লেট হিম ডু হিজ ওয়ার্ক। থামো না, করুক না যা করতে চায়। নবীজির জামাটা জাস্ট ধরে এরকম ভাবে উঠাইছেন, মোহরুন নবুওয়া হালকা বের হয়েছে। ওই সাহাবী দৌড় দিয়ে এসে নবীজির মোহরের জায়গায় চুমু খেয়ে ফেলেছে। নবীজি বলছে, এটা তুমি কি করলে? তুমি বললা কি আর করলা কি?
সাহাবী বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে মাফ করে দিবেন, আমি তো শুধুমাত্র চেয়েছি আপনার মুহরুন নবুয়তে এটা চুমু খেয়ে আমার এই ঠোঁটকে আমি জাহান্নামের আগুন থেকে বাঁচাতে চেয়েছি। সুবহানাল্লাহ, আমি আর কিচ্ছু চাইনি ইয়া রাসূলুল্লাহ। এই মুহরুন নবুয়ত এত পাওয়ারফুল ছিল, নবী যেমন সামনে দেখতে পেতেন, এটা দিয়ে তেমন পেছনেও দেখতে পেতেন। সুবহানাল্লাহ, বিহাইন্ড সিসি ক্যামেরা, বিহাইন্ড ক্লোজ সার্কিট ক্যামেরা। যখন নবীজি নামাজ পড়াতে আসতেন বলতেন, তোমরা কাতার সোজা করো, কারণ আমি নবী যেমন সামনে দেখি এট দ্য সেম টাইম পেছনেও দেখতে পাই। সুবহানাল্লাহ পড়া। ওয়া কানা কাতিফাইহি মাহরুন নবুওয়া, বাম দিকে মুহরুন নবুওয়া ছিল। হাদিসে এসেছে নবীজির কপাল ছিল প্রশস্ত প্রশস্ত কপাল, আর এটা হচ্ছে আমাদের বগল। বলেন তো এটা আমাদের কি? আচ্ছা বলেন তো, বগলে কি সুগন্ধি থাকে না দুর্গন্ধ থাকে? আমাদের বগলে দুর্গন্ধ থাকে, আর আমাদের বগল দেখবেন ইটস লাইক ব্ল্যাক কালার, কালো কালার, আর দুর্গন্ধ। সাহাবা একরাম বলেছেন, নবীজি আরাফার ময়দানে যখন দুটো হাত তুলে দোয়া করতেন, নবীজির পিঠ থেকে এরকম হাত উঠে যেত, বগল দেখা যেত। তারা বলেছে নবীজির বগলটা ছিল শুভ্র সাদা রঙের বগল। সুবহানাল্লাহ, আসতে পড়লেন আপনারা? শুভ্র সাদা, আর কোন দুর্গন্ধ ছিল? নবীজি বগলটা এভাবে উঁচু করলে চতুর্পাশে সুগন্ধি দ্বারা ভরপুর হয়ে যেত। প্রশস্ত ললাট ছিল, আশাম্মুল আনফ, লম্বা নাক ছিল। এত সুন্দর অবয়ব, এত সুন্দর স্ট্রাকচার, এই সব কিছু নিয়ে যখন আয়নার সামনে দাঁড়াতেন, নবীজি জোস জোস পোজ দিতেন না, টিকটক ভিডিও করতেন না। কথা ঠিক কিনা যুবক ভাইরা? আমি একটা জিনিস মাঝে মাঝে ফেসবুকের রিলস আছে না, রিলস একটা অপশন আছে না, মাঝে মাঝে আমি দেখি ওই আয়নার সামনে দাঁড়ায় দাঁড়ায় মেয়েরা ছেলেরা টিকটক করে। এরকম ভিডিও আছে না নাই? জাস্ট থিংক অ্যাবাউট ইট। জেনারেশন কতটা চেঞ্জ হয়ে গিয়েছে, কাজ কাম না থাকলে যা হয় আর কি। আয়নার সামনে দাঁড়িয়ে কে কি কথা বলেছে ওইটা মিলায় আর টিকটক করে। আমার মনে হয় পৃথিবীতে এর চাইতে অযথা সময় আর নষ্ট আর কিচ্ছু হতে পারে না। ফোকাস অন ইয়োর ক্যারিয়ার, নিজেকে ভালো পর্যায়ে নিয়ে যাও। কারো কথায় তোমাকে টিকটক করতে হবে, তোমাকে নিয়ে সবাই টিকটক করবে, ঠিক কিনা? অথবা আমাদের কথা হচ্ছে, ভাই আপনারা আজহারের নাম শুনছেন না? উনি যে টিকটক একটা অ্যাকাউন্ট খুলছে, কি আপনারা জানেন সবাই? আমি কিন্তু ভাই এগুলো খুব ভয় পাই। আমি যদি ডানে যাই তাও দোষ, বামে গেলেও দোষ, আমি আছি মহাবিপদে। মানুষজন কিছু লোক আমাকে নিয়ে দূরবীন নিয়ে বসে আছে যে আসিফ হুজুর কখনো একটা ভুল করে আর কখনো একটা গালি দেওয়া যায়। এরকম লোক সমাজে আছে না নাই? আমার কথা যুবক তোমাদের জন্য একটা, তোমরা যখন আয়নার সামনে দাঁড়াবা এই ফালতু কাজ করবা না, দোয়া পড়বা। সকলে পড়েন, আল্লাহুম্মা হাসসানতা খুলুকি ফাহসান খুলকি। এর অর্থ হচ্ছে, আল্লাহ তুমি আমার চেহারা যেমন সুন্দর বানিয়েছো, তুমি আমার চরিত্রকেও তেমন সুন্দর বানিয়ে দাও। পড়া আমিন। এই দোয়াটা বেশি বেশি পড়বেন তো ইনশাআল্লাহ। তাহলে শর্ট টাইমে যা বুঝলাম, নবীজি দেখতে সুন্দর ছিলেন না অসুন্দর ছিলেন? সাধারণ ছিলেন না অসাধারণ ছিলেন? তবে একটা বিষয় হচ্ছে, নবীজির চেহারার থেকে শেখার কিছু নাই। কারণ নবীজি ফর্সা হতে পারেন, আমরা তো কালোও হইতে পারি। এখন দুইটা বিষয় যেটা বলবো, এখান থেকে আমল করার আছে না নাই? বলেন আছে না নাই? বলেছিলাম তিনটা বিষয়। এক হচ্ছে হাউ ওয়াজ দ্য প্রফেট লুক লাইক, এটা অলরেডি শেষ। দুই নাম্বার ছিল হাউ ওয়াজ হিজ বিহেভিয়ার, ব্যবহার কেমন ছিল, শুনবেন তো ইনশাআল্লাহ। আপনারা কি বিরক্ত হয়ে গেছেন? তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। হাত কোথায় ম্যান? ওয়্যার ইজ ইউর হ্যান্ড? রেজ ইউর হ্যান্ড। লিল্লাহি তাকবীর। আল্লাহু আকবার। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে। ওকে, হাত নামান। ব্যবহার কেমন ছিল? আগে একটা প্রশ্ন করি সবাইকে, দেখি কেমন পারেন আপনারা সবাই। নবীজির দুইজন নাতি ছিল, নাম বলতে পারবেন?
বলেন কি নাম ছিল? হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। অগ্রিম পড়েন সুবহানাল্লাহ। নবীজির নাতির সঙ্গে ব্যবহার কেমন ছিল এটা আমি শোনাচ্ছি সবাইকে। এটা এক অসাধারণ বিষয়। যখনই ঈদের দিন আসতো নবীজি বলতেন ফাতেমাকে, ইয়া ফাতেমা আইনা লুকা, আমার দুষ্টু বাবুগুলো কোথায়, পাঠাও আমার কাছে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেন নবী একটু থামেন, আমি সাজায় গুজায় পাঠাচ্ছি। হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে নবীজি যখন ডাক দিতেন তখন ফাতেমা গোসল করাতেন, সুন্দর করে চুল সিধি করাতেন, সিধি করে সাদা জামা পরাতেন। কি জামা? সাদা। নবীজির কাছে আসতো, আসলে নবীজি সালাম দিতেন, আসসালামু আলাইকুম, সুবহানাল্লাহ, সালাম দিয়ে কাছে ডাকতেন, চুমু দিতেন। এবার আসেন মূল পয়েন্টে, ব্যবহার আচরণ। উনি ঘোড়া সাজতেন। ঘোড়া, মানুষ যে ঘোড়া সাজতে পারে আপনারা জানেন সবাই? কেমনে জানেন? এভাবে দুটো হাত দিয়ে জমিনে পিঠ উঁচু করে দাও, এটা হচ্ছে ঘোড়া। ইট ইজ লুক লাইক হোর্স। নবীজি পিঠ পেতে দিতেন, এই হাসান এবং হুসাইন ওঠো, পিঠে ওঠো। পিঠে উঠিয়ে নবীজি পুরো ঘর ঘুরতেন। এই হাদিসটা পড়ে আমি অবাক হলাম, কে ঘোড়া হয়েছে, কার জন্য ঘোড়া হয়েছে? রহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন তার দুই নাতির জন্য ঘোড়ার বেশে প্রস্তুত হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ পড়েন। ঘোড়াতেন, ঘোরানোর পরে বলতেন, হাসান হুসাইন তোমার ঘোড়া কেমন লাগলো বলো। তো হাসান এবং হুসাইন বলতো অনেক সুন্দর, অনেক চালু ঘোড়া। তো একদিন এভাবে ঘোরাচ্ছে ঘরের ভেতরে, হঠাৎ করে একজন সাহাবী এসেছে, তার নাম হচ্ছে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু। এসে দেখছে নবীজি ঘোড়া হয়ে আছেন, ঘোরাচ্ছে। দেখে অবাক, বলছে ইয়া রাসূলুল্লাহ নি'মাল মাতিয়া, কি অসাধারণ সওয়ারি, কার পিঠে তারা চড়েছে, আয় হায় হায় হায়, কি সৌভাগ্য তাদের। নবীজি বলছেন জাবের নি'মার রাকিবান, খালি সওয়ারি দেখলে হবে না, সওয়ারও দেখো কারা, সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, জান্নাতের সমস্ত যুবকদের সর্দার আমার পিঠে চড়ে বসে আছে। সুবহানাল্লাহ পড়া। খালি সওয়ারি দেখলেই হবে না ম্যাম, সওয়ারও দেখো। আরেকবার নবীজি ডান কাঁধে নিয়েছে হাসানকে। আপনারা কি বিরক্ত হয়ে গেছেন নাকি? ডান কাঁধে কাকে নিয়েছেন? আওয়াজ নাই, জোরে বলেন কাকে? হাসানকে। বাম কাঁধে নিয়েছেন হুসাইনকে। তৎকালীন সময়ে ঘাড়ে ওঠানোকে বড় একটা অপরাধ মনে করা হতো। নবীজি ডান কাঁধে নিয়েছেন হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, বাম কাঁধে নিয়েছেন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। রাস্তা দিয়ে যাচ্ছেন, হঠাৎ করে এক দিহাতি লোক, গ্রাম্য লোক নবীজির সামনে পড়ে গিয়েছে। মনে করেন দেশের প্রধানমন্ত্রী রাস্তা দিয়ে হাঁটছে, তার ডান কাঁধে তার নাতি, ডান কাঁধে তার, বাম কাঁধে তার নাতনি। দেখলে অবাক লাগবে না? কথা বলেন, লাগবে কি লাগবে না? নবীজি ওপেনলি পাবলিক প্লেসে রাস্তার ভেতরের নাতিকে এক ঘাড়ে নিয়েছেন, আর এক ঘাড়ে আর এক নাতিকে নিয়েছেন। ওই লোকটা এভাবে দেখে জাস্ট হি ওয়াজ লুক লাইক শকড। ইয়া রাসূলুল্লাহ, আপনি কাঁধে নিয়ে ঘুরছেন, আপনি কি হাসান এবং হোসেনকে এত ভালোবাসেন? নবীজি বললেন, এই তুমি কি বলছো, খালি আমি ভালোবাসি, আমার আল্লাহ হাসান এবং হোসাইনকে ভালোবাসে। নবীজি দোয়া করেন, আল্লাহ যে হাসান এবং হোসাইনকে ভালোবাসে তুমি তাদেরকে ভালোবাসো, যারা হাসান এবং হোসাইনকে ঘৃণা করে তাদেরকে তুমি ঘৃণা করো। পড়েন আমিন। দোয়া করুন। কি ভালোবাসা। আজকালকার অনেক মুরব্বী আছে, আই এম রিয়েলি সরি টু সে দ্যাট, অনেক মুরব্বী আছে দেখবেন বাচ্চারা মসজিদে আসলে ঘাড় ধরে তাড়িয়ে দেয়। এটা তো এদিকে নাই, মুন্সিগঞ্জে নাই। আরে নাই রে ভাই, এটা বড় হতভাগার বিষয়, এটা বড় কপাল পোড়ার বিষয়, ঠিক কিনা বলেন? বাচ্চারা মসজিদে আসবে, আপনি পকেটে চকলেট রাখবেন, আসলে চকলেট দিয়ে দিবেন। আমার বাসার পাশে একটা মসজিদ আছে যেখানে আমি নামাজ পড়ি। ছোট্ট একটা ছেলে নামাজ পড়তে আসে, ওর বয়স মাত্র 5 বছর বা 6 বছর হবে। তো অনেক সুন্দর, মানে হি ইজ লুক লাইক পাকিস্তানি পিপল, দেখতে পাকিস্তানিদের মতো সুন্দর। তো আমার দেখলে খুব ভাল লাগে।
ও মাঝে মাঝে আমার দিকে তাকায়, মাঝে মাঝে আমি ওর দিকে তাকাই, কিন্তু কেউ কারোর সাথে কথা বলি না। কিন্তু আমি জানি না যে সে আমার চেনে খুব ভালো করে। তো একদিন ও বের হয়েছে জোহরের নামাজ পড়ে, আমিও বের হয়েছি। বললাম এদিকে আসো, তোমার নাম কি? বলছে আমার নাম হচ্ছে এইটা। তোমার মা কি করে? বলছে আমার মা জব করে। বাবাও জব করে। বলছে তুমি কি 5 ওয়াক্ত নামাজ পড়ো? বলে হুজুর আমি অনেক আগের থেকেই 5 ওয়াক্ত নামাজ পড়ি। বয়স কিন্তু 5-6 বছর, মানে যা পারে পড়ে। তো বললাম যে তুমি কি আমাকে চেনো? বলছে আপনি তো আসিফ হুজুর। আমি বললাম তুমি আমার ভিডিও কই দেখো? বললাম আমি ইউটিউবে দেখি। বললাম মোবাইল পাইছো কোথায়? বলছে আম্মু যখন রান্না করে তখন আমি মোবাইলে চুরি করে আপনার ওয়াজ শুনি। তো আমার কথা হচ্ছে এটা খুব ভালো তা কিন্তু না। কেন ভালো না? বাচ্চার হাতে ফোন থাকলে যেমন ওয়াজ শুনছে আজকে, কালকে হিন্দি গানও শুনতে পারে, কালকে হিন্দি সিনেমাও দেখতে পারে, ঠিক না? এটা খুব ভালো, আমি খুব গর্বিত তা না। আমার কথা হচ্ছে এই যে আমি কথা বললাম, তারপরে আমি খুব খেয়াল করি ও শুধুমাত্র আমাকে দেখার জন্য আগাগে মসজিদে চলে আসে। আলহামদুলিল্লাহ পড়ায়, চকলেট দিবেন, কথা বলবেন, দেখবেন যে ছেলে আজকে নামাজি 5 বছর বয়সে 15 বছর বয়সে একজন আল্লাহওয়ালাতে পরিণত হয়ে যাবে, ঠিক না বলেন? নবীজি সুন্দর ভাষায় কথা বলতেন হাসান এবং হুসাইনের সঙ্গে। একদিন একটা হাদিস মনে পড়ে গিয়েছে, নবীজি নামাজ পড়াচ্ছেন, সেজদায় গিয়েছে। সেজদায় গিয়ে আর ওঠে না, সেজদায় গিয়ে থেকে গিয়েছেন। সাহাবা একরাম ভাবছে কি রে, নবীজি কি বেঁচে আছে না মারা গেল? সবাই কিছুটা কনফিউজড। হঠাৎ করে একজন সাহাবী সেজদার থেকে এরকম ভাবে চোখ তুলে তাকাইছে, নবীজির কি হয়েছে রে? দেখছে হাসান নবীজির পিঠে উঠে বসে আছে। সুবহানাল্লাহ পড়েন। সুবহানাল্লাহ। তো এই সাহাবী কি করেছে? সেজদার থেকেই হাত বাড়াইছে হাসানকে ধরে নামাবে বলে। নবীজির আচরণ দেখেন, নবীজি সেজদার থেকে ওই সাহাবীর হাত ধরে বসেছে, এই খবরদার হাসানকে ডিস্টার্ব করো না। সে হাত হটিয়ে নিয়েছে, যতক্ষণ পর্যন্ত হাসান না নেমেছে নবীজি হাসানকে নামিয়ে দেয় নাই, ভালোবেসে কোলেই রেখে দিয়েছে। সুবহানাল্লাহ বললেন না? হোয়াট এ অ্যাটিটিউড, হোয়াট এ বিহেভিয়ার। আচরণ কাকে বলে? আরেক হাদিসে এসেছে হাসান এবং হুসাইন কুস্তি করছে। কুস্তি মানে দস্তাদস্তি না, এই যে এইটা, এটা আছে না নাই? কে কারে নামাইতে পারে? এটা খুব মজার হাদিস। তো নবীজি বারবার বলছেন হুসাইন শাবাশ, হুসাইন শাবাশ। তো ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রেগে গেছে, আব্বাজান আপনি খালি হুসাইনকে শাবাশ দিচ্ছেন, হাসানের দোষ কোথায়? নবীজি বলছেন ফাতেমা আমার দোষ কোথায়? এখানে জিব্রাইল বসে আছে, জিব্রাইল হুসাইনকে শাবাশ দিচ্ছে, আমিও হুসাইনকে শাবাশ দিচ্ছি। সুবহানাল্লাহ, কি ভালোবাসা, নাতিয়ার নানার ভালোবাসা। এজন্য যেখানেই যান আপনার ব্যবহারটা সুন্দর করবেন তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আচ্ছা আপনাদের মাঝে বউ আছে কার কার? দেখি একটু হাত তুলেন তো। কারো বউ নাই? কারো বউ নাই? কয়েকটা লোক আছে যাদের বউ আছে, হাত নামান। আচ্ছা, those who don't have a wife তারা একটু হাত তুলো। সিঙ্গেল পিপল হাত তুলো। হ্যাঁ, সবাই সিঙ্গেল পার্টি নাকি আপনারা? মুরব্বীরাও হাত তুলছে কয়েকজন। আচ্ছা আচ্ছা, হাত নামান। অনেকে বুঝে হাত তুলে, অনেকে না বুঝেই হাত তুলে। একদিন এক মুরব্বী হাত তুলছে না বুঝে। বললাম মুরব্বী কি অবস্থা? বলে বউ নাই। তাহলে কি সমস্যা? বলছে আর একটা করবো, সমস্যা কি? তো এই সমস্যা আছে কিন্তু অনেকের মাঝে। কথা হচ্ছে বিয়েটা হচ্ছে হালাল, তবে বিয়েকে নিয়ে যৌন চাহিদা রাখা এটা হচ্ছে খুব খারাপ জিনিস, ঠিক না বলে? বিয়ে হচ্ছে নবীজির সুন্নাহ, আমরা করব আমাদের চরিত্রকে হেফাজত করবার জন্য। রাজি আছেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। তো এবার আমরা জানবো নবীজির বউয়ের সঙ্গে আচরণ কেমন ছিল। আপনারা রাজি আছেন তো ইনশাআল্লাহ? নবীর একজন কুমারী বউ ছিলেন, একটা মাত্র কুমারী বউ। নাম বলতে পারবে কে? সর্বনাশ, মাশাআল্লাহ। নবীজির প্রথম স্ত্রীর নাম কি ছিল? কে বলতে পারবে? মাশাআল্লাহ, তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আল্লাহু আকবার। একবার নবীজি সাহাবা একরামদেরকে নিয়ে বসে আছেন ভরা মজলিসের ভেতরে। একজন সাহাবী এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মান তুহিব্বু আকসার? নবী হে, আপনি কাকে
সবচেয়ে বেশি ভালোবাসেন। নবীজি সমস্ত সাহাবা একরামদের মাঝে জবান খুলে বললেন, উহিব্বু আয়েশা আকসার, আমি তো আমার কলিজার টুকরা বউকে সবচেয়ে বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ। বউকে ভালোবাসি, এটা বাহাদুরের মতো বলবেন। যে বউকে ভালোবাসার কথা প্রকাশ্যে বলতে পারে, সে কাপুরুষের সন্তান নয়, সে বীর পুরুষের সন্তান। ঠিক না? নবীর শিক্ষা এইটা। আর একটা সুন্দর মজার হাদিস শোনাই। একদিন নবীজি জিহাদ থেকে ফিরে আসছিলেন। কই থেকে? জিহাদ থেকে। তো নবীজির সঙ্গে আয়েশাও ছিলেন। নবীজি বলেন, আয়েশা, এই যুবক, এই দুয়ে জয় হলুদ গেঞ্জি, আসো এদিকে তাকান। আপনারা দেখেন সময় কিন্তু এমনিতে খুবই কম। দু একজন উঠে গেলে আপনারা আজকে জান্নাতের বাগান থেকে মাহরুম হয়ে যাবেন। ঠিক কিনা বলেন? আমরা দোয়া করে যাব তো ইনশাআল্লাহ। পুরো বছরে একদিনের মেহমান আমি, তাও 1 ঘন্টার মেহমান। তাও যদি মনোযোগ দিয়ে কথা না শোনেন, আজকের মাহফিল কি সফল হবে? যুবক ভাইয়েরা দুটো হাত তুলেন তো সবাই। এখন বলেন হুজুর। কাপুরুষ নয়, বীর পুরুষের মতো বলেন হুজুর। আমরা ওয়াদা করছি দোয়া করে তারপরে বাসায় ফিরে যাব। বলেন ইনশাআল্লাহ। এবার দেখি কে উঠে। এবার যে উঠবে সে মুনাফিক কাতারে শামিল হয়ে যাবে। কারণ মুনাফিক বলে এক, করে আর এক। আর প্রকৃত মুসলমান কথা দেয়, কথাকে ভাঙতে জানে না। ঠিক না? নবীজি বলছেন, আয়েশা চলো একটা দৌড় প্রতিযোগিতা করি, কে কার আগে যাইতে পারে। বলছে কেমন করে? বলছে সামনে একটা খুঁটি আছে, খুঁটি, ওই খুঁটি যে ধরতে পারবে সে হবে ফার্স্ট। দুইজন দৌড়াচ্ছে। এবার দৌড়াতে নবীজি সবার আগে পৌঁছে গিয়েছে, খুঁটি ধরে ফেলেছে। বলছে আয়েশা, দেখছো তুমি আজকে আমার সঙ্গে পারো নাই, আজকে আমি জিতে গিয়েছি। আর একদিন নবীজি যুদ্ধ থেকে কাম ব্যাক করছিলেন। নবীজি বললেন, আয়েশা চলো এবার আমরা আবার শুরু করি, ট্রাই করে দেখা যাক কে পারে। এবার নবীজির আগে আয়েশা দৌড়ে চলে গিয়েছে, খুঁটি ধরে বসেছে। নবী হে হাদিহি বিতিলকা, ওই দিন আজ আপনি আমাকে হারাইছেন, আজকে আমি আপনাকে হারাই দিয়েছি। সুবহানাল্লাহ পড়েন। কত সুন্দর ভালোবাসা, আচরণ কাকে বলে। আর আমরা হুজুররা এত খাইস্টা যে মানুষ আমাদেরকে দেখলে 14 গজ দূরে পালিয়ে যায়। ঠিক না? এরকম হবে না। ব্যবহার হবে সুন্দর, কোমল। যাকেই দেখবেন আগে সালাম দিবেন, আর চেহারায় থাকবে মুচকি হাসি। রাজি আছেন তো ইনশাআল্লাহ? মুচকি হাসি রাখবেন। মনে রাখবেন, যার মুখে মুচকি হাসি থাকে মানুষ তাকে ভালোবাসতে একদিন না একদিন বাধ্য হয়ে যায়। ঠিক না? মুখে মুচকি হাসি রাখবেন। আর একটা হাদিস শোনাই। একবার নবীজি ঘরের মধ্যে শুয়ে আছেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে। হঠাৎ করে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘুম ভেঙে গিয়েছে। গভীর অন্ধকার রাত। দেখছেন নবীজি পাশে নেই, কোথায় যেন চলে গিয়েছেন। আয়েশা বলল, কোথায় গেল? আর এক বইয়ের কাছে গেল কিনা দেখার জন্য ঘর থেকে বের হয়ে গিয়েছে। দূরে গিয়ে দেখছে নবীজি জান্নাতুল বাকিতে দাঁড়িয়ে আছে। দুটো হাত তুলে বলছে, আল্লাহ, যেই দিন মা তার সন্তানকে চিনবে না, সন্তান তার মাকে চিনবে না, ওই কঠিন দিনে যেন আমি আমার স্ত্রী খাদিজাকে না ভুলে যাই। সুবহানাল্লাহ পড়লেন না? মেয়েরা দেখবেন, যতই মেয়েরা ভালো হোক ভাই, মেয়েরা যতই ভালো হোক, স্বামীর ভাগ কাউকে দিতে মেয়েরা রাজি না। এত আস্তে ঠিক বললে কিন্তু বস করতে পারবো না। কথা কি ঠিক আছে? সময় আছে, আর 10 মিনিট সময় আছে, থাকবেন তো ইনশাআল্লাহ? আমি জানি মাই টাইম ইজ ভেরি শর্ট, প্রেসাইজলি বলছি। তো আয়েশা সকালবেলা উঠেছে ঘুম থেকে। নবী, হ্যাঁ একটা কথা বলবো, রাগ করবেন না তো? বলছে যে বলেন। বলছে যে নবী, আচ্ছা আপনি এই বুড়ি একটা মহিলাকে বিয়ে করেছিলেন শেষ বয়সে গিয়ে, যার বয়স, তার জন্য আপনি এখনো কান্না করেন? আমি আপনার কুমারী বউ, আপনি তো আমার জন্য কখনো কান্না করলেন না। নবীজি রেগে মেগে ফায়ার। আয়েশা স্টপ, তুমি কি বললা? আমাকে সাহস কে দিল? আয়েশা ভয় পেয়ে গেছে। আরে নবীজি খেপে গেল দেখছি। জীবনে কখনো নবীজিকে এতটা রাগান্বিত দেখেন নাই। বলছে আয়েশা, মনে রাখবা, তোমরা আমার সবাই সুদিনের সাথী, খাদিজা হচ্ছে আমার দুর্দিনের সাথী। সুবহানাল্লাহ পড়ে। যুবক ভাইরা,
টাকা থাকলে আই লাভ ইউ বলার মানুষের কোনো অভাব হয় না, আর টাকা যার নাই তাকে আই হেট ইউ বলার মানুষের কোনো অভাব হয় না। জাস্ট গো টু গুলশান or like ধানমন্ডি or like উত্তরা, দেখবেন খালি টাকার খেলা। যার টাকা যত বেশি তার স্যালিউট তত বেশি। বাংলাদেশের প্রেক্ষাপটে দুটি বিষয় লাগবে আপনার, এক লাগবে টাকা, আর এক হচ্ছে ক্ষমতা। এই দুটো আপনার থাকলে আপনি গাঁজাখোর হন আর মদখোর হন, ডাজন্ট ম্যাটার, দ্য সোসাইটি উইল স্যালিউট ইউ। ঠিক না বলেন? টাকা থাকলেই হয়, আর কিচ্ছু লাগে না। আপনি দেখবেন আজকাল অনেক আই রিয়েলি সরি, এটা সত্য কথা, অনেক মসজিদের সভাপতি সুদ খায়, অনেক মসজিদের সেক্রেটারি ঘুষ খায়, তারা বড় বড় পদ পেয়ে বসে আছে। কেন? জাস্ট বিকজ অফ মানি অ্যান্ড বিকজ অফ পাওয়ার। এক টাকা, দুই হচ্ছে ক্ষমতা। মানুষ জানে যেটা বদমাস বাটপা, কিন্তু এটাও ভাবে যদি একে সভাপতি না বানাই মসজিদে টাকা দিবে কে, মাহফিলের পারমিশন দিবে কে? এই জন্য আপনারা সালাম করে খালি দামের জায়গা থেকে আপনাকে জুতার পিটা একটাও মাটিতে পড়বে না। যে নবীর আদর্শে আদর্শবান হয় তাকে মানুষ টাকা থাকলেও সম্মান করে, টাকা না থাকলেও সম্মান করে। তো আমি যেটা বলছিলাম, নবী বলেন আয়েশা খবরদার এটা বলো না। হ্যাঁ, দুর্দিনে সবাইকে পাশে পাওয়া যায় না। প্রবাসী অনেক ভাইয়ের সঙ্গে আমি সাক্ষাৎ করেছি, তারা বলে হুজুর একটা মেয়েকে পছন্দ করতাম, বিয়ে করতে চাইছিলাম, জাস্ট টাকা নাই, আমার বিয়েটা হয় নাই। আর মেয়েরাও বড় ডেঞ্জারাস, প্রেমের সময় যে একটা দুইটা হইলেই হবে, चाहिए जो भी हो चलेगा यार, लेकिन जब शादी का वक्त आता है पैसे के बगैर नहीं चलेगा। पैसा है, तुम्हारे सिर पे बाल है या नहीं है कोई फर्क नहीं पड़ता यार। किसी बाप से किसी ने पूछा यार आपने किसके साथ शादी करवा दी, इसके सर पे तो बाल नहीं है, तो बाप ने क्या जवाब दिया, बेटा ये सर पे बाल नहीं है तो क्या हुआ, जेब में माल तो है ना। টাকা আছে যার, মেয়ে হচ্ছে তার। ঠিক? দিস ইজ দ্য সোসাইটি উই হ্যাভ। তো নবীজি বলেন আয়েশা, খাদিজা আমার দুঃসময়ের সাথী, যে আমাকে শূন্য অবস্থায় ভালোবেসেছে সে আমার প্রকৃতপক্ষের জীবন সঙ্গিনী। ঠিক না বলেন? খবরদার এরকম বাজে কথা আর বলো না, আর বলো না। আর এক হাদিস এসেছে, নবীজি যখনই গোস্ত রান্না হতো, যত বান্ধবী আছে খাদিজা সবার কাছে গোস্তের টুকরা পৌঁছে দিতেন, আর বলতো তোমরা শোনো, তোমরা একটু আমার স্ত্রী খাদিজার জন্য দোয়া করে দিবা। সুবহানাল্লাহ পড়া। তাহলে নবীজির স্ত্রীদের সঙ্গে যে ব্যবহার, এটা কি আনরোম্যান্টিক না রোম্যান্টিক? যুবক তোমরা বলো, আনরোম্যান্টিক না রোম্যান্টিক? সো ইফ ইউ ওয়ান্ট টু ফলো দ্য rules and ideology of Prophet Muhammad sallallahu alaihi wasallam, then you must have to be romantic. রাজি আছেন তো ইনশাআল্লাহ? বইয়ের সঙ্গে আই হেট ইউ বলাই যাবে না, খারাপ হইলেও আই লাভ ইউ, ভালো হইলেও আই লাভ ইউ। রাজি আছেন তো ইনশাআল্লাহ? নাম্বার 3, এটা আমার লাস্ট পয়েন্ট, যেহেতু সময় আমার শেষ আমি জানি, একটু সময় আছে 4 মিনিট, শুনবেন তো ইনশাআল্লাহ? তো তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। নবীজির দয়াময় বৈশিষ্ট্য কেমন ছিল, আমাদের নবীজি কত ভালোবাসি বা চিন্তা করেন। আচ্ছা বলেছিলাম নবীজি একজন কুমারী স্ত্রী ছিল, তার নাম কি ছিল? ছোট্ট একটা হাদিস বলছি, তারপর শেষ করে দিব। আয়েশা একদিন বলছে, নবী হে আমার জন্য একটু দোয়া করে দেন। এ কথা বলার সঙ্গে সঙ্গে নবী দুই হাত তুলেছে, বলছে আল্লাহুম্মা গফির লি আয়েশা মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। আল্লাহ তুমি আমার আয়েশার পেছনের গুনাহ, সামনের গুনাহ যা করেছে সব মাফ করে দাও। সুবহানাল্লাহ পড়লেন না? এই দোয়াটা যখন তিনি শুনেছেন আয়েশা, এই দেখেন আমার দিকে, জাস্ট ফোকাস অন মাই বডি, লুক অ্যাট মাই সেলফ, এইভাবে মেয়ে মানুষ তো খুশিতে এমনে পড়ে গেছে খাটের উপর, খুশিতে। নবী আপনি এত সুন্দর দোয়া করলেন, সব গুনাহ মাফ করাই দিলেন আমার। কারণ নবীজি যা দোয়া করে এটা কখনো কবুল ছাড়া থাকতে পারে? থাকতে পারে না, কবুল হবেই, মাস্ট। বলছে আয়েশা
তোমার জন্য পুরো জীবনে আমি আজকে দোয়া করলাম এই দোয়া, এবং কখন? যখন তুমি চেয়েছো, মানে তুমি দোয়া চেয়েছো তাই আমি দোয়া করলাম। কিন্তু আমি আমার আপকামিং উম্মতের জন্য তাদের চাওয়া ছাড়াই প্রত্যেক দিন আল্লাহর কাছে দোয়া করতেই থাকি। আহ আহ কত সুন্দর নবী, কত মায়ার নবী। আল্লাহ প্রত্যেকটা নবীকে একটা করে দোয়া দিয়েছেন, স্পেশাল দোয়া। এভরিওয়ান নোজ দ্যাট ভেরি ওয়েল। প্রত্যেকটা নবী সেই দোয়া দুনিয়াতে করে ফেলেছেন। আমার নবী শুধুমাত্র আপনার জন্য, আমার জন্য সেই দোয়াটা দুনিয়াতে করেন নাই। কিয়ামতের কঠিন দিনে যখন সবাই বিপদগ্রস্ত হয়ে যাবে, সবাই যখন জাহান্নামের ফয়সালা হয়ে যাবে, তখন আল্লাহ দোয়ার মাধ্যমে, স্পেশাল দোয়ার মাধ্যমে সবাইকে জান্নাতে নিয়ে যাবেন। সুবহান। তাহলে আমার নবীর দয়া যুবক ভাইয়ারা কম না বেশি? এই নবীকে আমরা মন থেকে ভালোবাসবো তো ইনশাআল্লাহ। তিনটা বিষয় বললাম। Number 1, the topic was how was the Prophet look like. The second topic was how was the behavior of Prophet Muhammad sallallahu alaihi wasallam. And thirdly, we have talked about how was the kindness characteristics of Prophet Muhammad sallallahu alaihi wasallam. Number 1, নবীজি দেখতে কেমন ছিলেন? অসুন্দর না সুন্দর? সাধারণ না অসাধারণ? চিকনা চাকনা না সুঠাম দেহের মানুষ? সুঠাম দেহের মানুষ। 2 নাম্বার জানলাম আচরণ কত সুন্দর। নাতির সঙ্গে আচরণ খারাপ ছিল? বলেন না, শেষ তো, অস্ত শেষ, বলেন। খারাপ ছিল না ভালো ছিল? আজ থেকে বাচ্চা দেখলে আদর করবেন তো ইনশাআল্লাহ? জোরে বলেন ইনশাআল্লাহ। এবং বইয়ের সঙ্গে ভালো ব্যবহার করবেন তো ইনশাআল্লাহ? সর্বশেষ আমরা জানলাম নবীজির দয়া আমাদের জন্য কম ছিল না বেশি ছিল? আল্লাহ আমাদের সবাইকে নবীকে পরিপূর্ণ অনুসরণ করার তৌফিক দান করুন। সকলে মন খুলে পড়া আমিন। একটা যুবকও ডানে বামা যাবা না, প্লিজ। জাস্ট সিট ডাউন অ্যান্ড কিপ কোয়াইট অ্যান্ড কিপ সাইলেন্ট। কোনো আওয়াজ চাই না। এই তো আসলে আপনার ভদ্র ঘরের সন্তান। এটা আমি শুরুতে বুঝেছি এই জন্য, কারণ এই পর্যন্ত কোনো যুবক বিশৃঙ্খলা করে নাই, ঠিক না বলেন? আল্লাহ প্রত্যেকটা যুবককে নেক হায়াত দান করুন। সকলে পড়া আমিন। আমি এখন দোয়ার দিকে যাব, যেহেতু আমাদের সময় শেষ। একটা কারণ আছে, কারণ হচ্ছে সামনে আমাদের সময় বেশি একটা ভালো না, আমরা জানি। এখন মাহফিলটা অনুমতি যে আমরা পেয়েছি এটাতে আমরা খুশি। আমরা চাই আগামীতে আরো মাহফিল হোক, চাই কি চাই না? আমরা এমন কোনো অনিয়ম করব না যে আগামীর মাহফিলের অনুমতি পেতে আমাদের সমস্যা হয়। এখানে মান্যগণ্য ব্যক্তি সবাই বসে আছে, আমাকে বারবার তার রিমাইন্ডার দিয়েছে, হুজুর 12টার মধ্যে শেষ করতে হবে, তারপরে দোয়া করতে হবে। তো যুবক ভাই, তোমরা যারা এসেছো, যারা তোমরা আমাকে চেনো, আমার এই ওয়াজগুলো তোমরা শুনবা, তোমার বোন, তোমার মা, তোমার স্ত্রী যে আছে সবাইকে শেয়ার করবা, সবাই যেন আমল করতে পারে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আজকে এই মাহফিলে কি মা বোনদের কোনো জায়গা আছে নাকি আশেপাশে? কোন পাশে? বাম পাশে আছে। এটা কি মাঠ নাকি কোনো বাসা? এরকমই মাঠ, তাই না? আচ্ছা, তো আমি যে ওয়াজ করেছি এটা সবার জন্য সেম, সবার জন্য ভালো। এবং আমি মা বোনদের পক্ষে কথা বলেছি। কথা ঠিক আছে কিনা যুবক ভাইয়ারা? আমি কিন্তু কারো বিপক্ষে কথা কখনোই বলি না। তো আমার কথা হচ্ছে, যেহেতু আমার সময় যেটা দেওয়া হয়েছিল সেটা শেষ, অতএব আজকে আমি এখানে শেষ